মাহফিলে আসতে হয়তো একখানি স্ট্যান্ড গান লই আসতে হইতে পারে, একটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে। যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের, নাকি ট্রেনিং নিতে হবে, লাইসেন্সও নিতে হবে। সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও, রাইফেল দাও, ইনশাআল্লাহ এরা মুক্তিযোদ্ধা, আজন্ম মুক্তিযোদ্ধা। আমরা বাংলাদেশি হব, বাংলাদেশপন্থী হব, কিছুতেই ভারতপন্থী হব না। ভারতপন্থী হলে জাহান্নাম। ভারত তোমার বিরুদ্ধে আছি, তোমার বিরুদ্ধে আছি যতক্ষণ তুমি ঠিক না হও। তোমরা বাংলাদেশকে ইউক্রেন বানাতে চাও, আর আল্লাহ যদি চান হিন্দুস্তানকে মুসলিমিস্তান বানাই দেবে, রোখাইতে পারবা? हिंदुस्तान मुसलमानिस्तान হবে इंशाअल्लाह। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हिंदुस्तान हमारा। আজকে বলে গেলাম, হয়তো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কথায় কথা টানে, তোরে কয় না সুখে থাকতে ভূতে গিলে, তুই আমার দেশের ইউক্রেন বানাতে চাস না? তুই যখন ইউক্রেন বানাতে চাইবি, তো আমি তো তোর হিন্দুস্তানের মুসলমানিস্তান বানাতে চাইতেই পারি, নাকি? আমার রাইট আছে কিনা, অধিকার আছে কিনা? কিন্তু বাংলাদেশ যে ইউক্রেন হবে না এটা আমি জানি, কারণ এটা হাদিসে নাই। কিন্তু হিন্দুস্তান যে মুসলমানিস্তান হবে এইটা হাদিসে আছে রে বাবা। বিপদ কার, আমার না তোর? খেপাইস না কইলাম। খেপাইলে আমরা যে কারে লই ছুটমু, কোন দিকে ছুটমু, কি করবো, আকাশের মালিক ছাড়া কেউ জানে না। আর মুখ দিয়ে তখন যা বাইর হবে আসমান কবুল করে নেবে। যত আমার সৈনিক, অত আমার গোলাম, অত আমার সাম্রাজ্যের কথা বলে, আমার শাহান সাহিত্যের কথা বলে, তাহলে আমি তো তার আকুতি আমি শুনবো, আল্লাহ কবুল করে নেন, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমি বলি বাংলাদেশ 1924-এর পরে 2024 পর্যন্ত আমাদের খারাপ শতাব্দী, অশুভ আমাদের পরাজয় শতাব্দী ছিল। 2024-এর 5ই আগস্ট শতাব্দী চেঞ্জ, শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। একটা মাস, একটা দিন পরিবর্তন হয় নাই, গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন আপনারা, দেখছেন না কিভাবে বাংলাদেশের দিকে আসে সবাই? আমেরিকাও আসে, চীনও আসে, তারপরে রাশিয়া আসে, সব হাদিয়া লই আইতে আছে সবাই। এখানে একখান ইতিহাস আছে। ইতিহাসটা হইলো, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ পাইছিল তার আগ পর্যন্ত ওরা ছিল শুধু বণিক। বাংলাদেশ পাওয়ার পরে ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করছে। তাদের ওই সাম্রাজ্যে সহ্য ঢুকতো না, ঠিক না? ওটা বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়া, ইতিহাসটা ওরা জানে। তো তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝি না, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছেন। কিন্তু মির্জাফর যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাফন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টার চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ অখণ্ড ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিলে প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে। বাংলাদেশ ইউক্রেন হবে না, হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলক মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো
ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে। বলবো কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাজার কথা শুনবো, শুনবেন আপনারা? আল্লাহ বলেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকির রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে তাহলে আমি কি করব? আল্লাহ বলেন, লানুগরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধংদেহী করে দেব এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, সুম্মা লা ইউজাওিরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে এই সামান্য সময় ছাড়া তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীদের এটা সাজা। এটা নবীজির মদিনা রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করেছিল তাদের প্রসঙ্গে নাজিল হওয়া আয়াত, সূরা আহজাবের 60-62 নম্বর আয়াত। কিন্তু 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যত মুসলমান দেশ, বাংলাদেশ হোক আর অন্য কোনো দেশ হোক, যেই কোনো মুসলিম দেশে এইভাবে যদি সন্ত্রাসীরা গুজব রটায়, হুমকি ধামকি দেয় এবং মানুষের মান ইজ্জত হরণ করে, তারে অভিশপ্ত করে ধরে এদেরকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ইউনিভার্সাল নিয়ম, আইন কানুনের কোনো ব্যত্যয়, কোনো পরিবর্তন তোমরা কোথাও পাবে না, এটা কার্যকর হবেই। প্রিয় ভাইয়েরা, এটা গেল ইসকনের কথা। এবার আপনাদের কাছে আসি, আমাদের কি করা উচিত? আমরা আর কতকাল ঘুমিয়ে থাকব? আমরা পৃথিবী থেকে কেন আসলাম? কার কাছ থেকে আসলাম? কার কাছে যাব? এই তিনটা প্রশ্ন সমগ্র মানব জাতির মস্তিষ্কের মৌলিক প্রশ্ন, তিনটা, যে কোত্থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মাহ, আমাদের কাছে তিন প্রশ্নের জবাব আছে না নাই? প্রথম প্রশ্ন, কার কাছ থেকে আসলাম? আল্লাহর কাছ থেকে আসলাম। কেন আসলাম? আল্লাহর ইবাদত, খেলাফত যা উনি হুকুম করেন সব পালন করে তাকে রাজি খুশি করিয়ে তারপরে তার কাছে চলে যাব, ঠিক না? ঠিক না? তাহলে আমরা তো মিশনারি, আমরা জন্মসূত্রেই কি আমাদের মিশন আছে। আমরা খেয়ে পরে মরে যাব, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এটা তো হতে পারে না। এটা হতে পারে? এই জন্য এই পরিবর্তিত শতাব্দীতে এই যে এখন বাংলাদেশ আল্লাহ তাআলা কতটা রহমতের নজর দিয়েছেন, এবারের বর্ষা দিয়েই বুঝে নেন। এবারের বর্ষা 52 বছরের মধ্যে সেরা বর্ষা।
আমার শিশুকালের পরে আমি আর এই বর্ষা দেখি নাই। আল্লাহর অসন্তুষ্টি ছিল, আল্লাহ বর্ষা তুলে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পুরা বর্ষা ফেরত দিয়েছেন আমাদেরকে। আর এই বৃষ্টির সাথে রিজিকের, বৃষ্টি রিজিক, বৃষ্টি নাই রিজিক নাই, ঠিক না? চাঁদে কোনো রিজিক নাই কেন? বৃষ্টি নাই। মঙ্গল গ্রহে কোনো গাছ নাই, মাছ নাই, পাখালি নাই, প্রাণী নাই, কেন? বৃষ্টি নাই, পানি নাই। যেই গ্রহে বৃষ্টি হয় সেই গ্রহ জীবিত, যেই গ্রহে বৃষ্টি হয় না সেই গ্রহ মৃত। এই জন্য আল কোরআনে বৃষ্টিকে রিজিক বলেছেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজক, আকাশ থেকে আল্লাহ যে রিজিক নাজিল করেন, সেই কি রিজিক? সেটা এই যে টাপুর টুপুর যে বৃষ্টি। আজকে আপনাদের এখানে এসে চিকন চিকন শিং মাছ, তারপরে দেশীয় ট্যাংরা মাছ, টাকি মাছ, শোল মাছ সব দেখলাম। এগুলি হারিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আগের মাছগুলি সব আল্লাহ ফেরত দিয়েছেন, ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। লম্বা বর্ষায় কীটনাশকের কারণে জমিন যে নষ্ট হয়েছিল আল্লাহ ধুয়ে দিয়েছেন। এটা যে আমার বান্দারা ভারতের বিরুদ্ধে গেছে, আমি এখন তাদের পক্ষে আছি। আরে ভারত বিরোধী হওয়া, ভারত বিরোধী মানে জান্নাতি। ভারত বিরোধী মানে কি? জান্নাতি লোক। এসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, হাররাহুমাল্লাহু মিনান নার, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তিনামা দিয়ে দিয়েছেন। তাদেরকে আর দোজখে ফেলবেন না, আগুনে ফেলবেন না। কারা কারা চান সেই দুই দলের অন্তর্ভুক্ত হতে? জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের সাত মহাদেশ, ঠিক না? স্লোগান বানাইতে হবে। সৃষ্টি যার, আইন তার, তন্ত্র মন্ত্র ছাড় খার, নাকি? দেন না স্লোগান ভালো করে। সৃষ্টি যার, সৃষ্টি যার, তন্ত্র মন্ত্র, তন্ত্র মন্ত্র ছাড়খার হয়ে গেছে। সংবাদ দিচ্ছি না, হয়ে গেছে অলরেডি। এটা আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে রিয়েল সংবাদগুলো দেওয়া। আমি বহু মাহফিলে জানিয়েছি যে এই পর্বে বাংলাদেশে রাজনীতিতে সফল হতে হলে তিনটা পিলার লাগবে। কয়টা? এক, এটা আমি আল্লাহর কাছে দুবাই থাকতে আমি দোয়া করেছিলাম। যখন 5ই আগস্ট ঘটলো, অনেক কিচ্ছা আছে এখানে। আমি একদিন আল্লাহর কাছে দোয়া করে ঘুমালাম যে আল্লাহ, কি ধরনের সরকার হলে টিকবে এবং দেশের উপকার হবে, তারাও সফল হবে, আমাকে একটু তুমি এলহামে জানাও, বা যেভাবে পারো তো তুমি জানাও। সত্য সত্য বলছি, আমি দেখতেছি একজন আমারে বলতেছে এসে, এটা আধ্যাত্মিক সংবাদ এগুলি, যে তিনটা, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশি হইতে হবে, 3 বাংলাভাষী হইতে হবে। অর্থাৎ ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, মাতৃভাষাপন্থী হইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 3 পন্থী হওয়ার সুযোগ আমাদের সব বাংলাদেশির আছে না নাই? তা আসো না বাবারা, তোমরা যেই থাকো না কেন, যে এখন ইসলামের শতাব্দী, আমি ইসলামপন্থী হইলাম, আমি কোরআনপন্থী, ঠিক না? সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ? হ্যাঁ, ইসলামপন্থী। ইসলামপন্থী মানে কি? এই মানচিত্র 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ আরবি হিসাবে রমজান 27 তারিখ কদরের রাতে এই মানচিত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, শুধু শত শত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যেটা কদরের রাতে জন্ম লাভ করেছে, সেটা এই রাষ্ট্রটা, এই মানচিত্রটা। ওইটা হলো হিন্দু মানচিত্র, এটা হলো মুসলিম মানচিত্র। ভারত হলো হিন্দু মানচিত্র, সেটা 27 রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে, কিন্তু রাত্রে আগের দিন, ভোরের আগে রাত্রে 27 তারিখের একবারে লাইলাতুল কদরে ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা, যে এটা মুসলিম হবে। আল্লাহু আকবার।
তাহলে কদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি তুমি ওই 72 ওই কিনা কয় ওই 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 সেকুলারদের, হ্যাঁ, 20টা দিয়ে দেড় চালাইবার জন্য? ওইটা তো আরেক 20টা। শিরিকের নাম কি? 20টা। ওটা কিসের সংবিধান? ওটা নাপাক। ওগুলো কি নাপাক। সেকুলার মুকুলার বানাইয়া আমাদের পবিত্র মুসলিম জাতিসত্তাটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তাহলে এখন ইনশাআল্লাহ এই পর্বে আপনারা যেই কোনো দলই করেন না কেন, নাই, আপনাদের কোনো নাই, আর বাংলাদেশে কোনো দল আর নাই। আল্লাহর কসম করে বলতে পারি যে কোনো দল নাই ইসলামী দল ছাড়া। আল্লাহর কসম আমি বলি, এটা আল্লাহ আমারে জানাইছেন, আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, ইলহাম থেকে জানি, নিশ্চিতভাবে জানি বাংলাদেশে কোনো দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছাড়া। যেই কোনো দল যদি সফল হতে চাও তাহলে তুমি মুসলিম ভাই, তোমার ধর্মটাকে তুমি বুকে টানি নাও, ঠিক না? তুমি তোমার কোরআনকে বুকে টানি না, যে ওকে আমি ধীরে ধীরে আমি কোরআনের দিকে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি তো প্রথমেই কোরআনের আইন দিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর জান্নাতে যাও। 13 বছর এইভাবে কেটে গেছে। তুমি তো ভয় পাও যে আরে কোরআনের আইন মানে আইজে ধরে হাত কাটা শুরু করে, সবাই তো চোর, নেতাগুলি তো সব চোর, এই জন্য কোরআনের ডরায়, ঠিক না? কারণ কোরআনে কইছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো। কবজি এটাই তো যত চোর, তো যে সম্পদ হরণ করবে তার কি হরণ করো? কবজি হরণ করো। এই জন্য ওরা কোরআনের আইনের ডরায় বেশি, ভয় নাই ইনশাআল্লাহ। কোরআনের আইন আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরও দেখবে, ওষুধেরও দেখবে কোন ওষুধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে। একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে, ঠিক না? কোনো ভয় নেই, লাগুক না 20 বছর, সামগ্রিক বিধানগুলি আসতে 20 বছর লাগুক না, সমস্যা কি নাকি? কিন্তু আমি তো মনে তাকে নিতে হবে আগে। একজন দাড়ি রাখার নিয়ত করছে 10 বছর আগে, কিন্তু মনের মধ্যে দাড়ি উঠে গেছে 10 বছর আগে, মুখে উঠতে 10 বছর লাগছে, ও সমস্যা নেই। অন্তরে তো আগে আসতে হবে। নিয়তটা আল্লাহ তারে দিছে, কোনোখানে দাঁড়িয়ে ওয়াজ শুনিয়ে নিয়ত করছে না আল্লাহ তুমি তৌফিক দিয়ে আমি দাঁড়িয়ে রাখবো, 10 বছর পরে রাখছে, আল্লাহ নিয়তটা কবুল করছে না? তো তুমি নিয়ত করো না, না যেহেতু এটা কোরআনের শতাব্দী। ভাই আমি বলছি, আমি কোনো সস্তা ওয়াজ করি না, এটা প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে, নবীজির হাদিস কাজ করতেছে, ইলহামগুলি কাজ করতেছে, সেই ধরনের এক একটা কথা। এগুলি কোনো নর্মাল যে আপনাদেরকে শোনাবার জন্য ওয়াজ করে গেলাম এটা না, এগুলি এটা না। অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে 1 নম্বর পলিটিক্যাল পিলার হলো ইসলাম। কি? তাকে ইসলামিক হতে হবে, ইসলামপন্থী হতে হবে। সেকুলার পন্থী হলে তার রাজনীতি নেই। সেকুলাররাই এখন তো ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন, ডাকসু জাকসু রাকসু কি কিয়ামতটা হলো। এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। ঢল সত্যি আপনারা লিখে রাখেন, দল থাকবে, দলের নামে আসবে নির্বাচনগুলি, বাট ঘটনা ঘটবে ঢল, ঢল উঠবে। রাকসু জাকসু টাকসুতে কি দলের নির্বাচনে যা ঢল উঠছে, ঢল। এই ঢলের পিছনে আল্লাহ, ঢলের পিছনে কে? আল্লাহু আকবার। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতুহুম আলাইকুম। আল্লাহ যদি চান তাদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিতে পারেন, যে ক্ষমতা তার আছে না নাই? একটা সাইক্লোন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না? সামনে তো নির্বাচন একখানের জল্পনা কল্পনা প্রস্তুতি চলছে। আমরা এখন নির্বাচনেরও প্রস্তুতি নেব, যুদ্ধেরও প্রস্তুতি নেব। গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে হয়তো একখানি স্টেন গান লই আসতে হইতে পারে, একটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে। যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের, নাকি? ট্রেনিং নিতে হবে, লাইসেন্সও নিতে হবে। সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও,
রাইফেল দাও, ইনশাআল্লাহ। এরা মুক্তিযোদ্ধা, আজন্ম মুক্তিযোদ্ধা আমরা, ঠিক না? তো তাহলে রাজনীতির 3 পিলার এই সময়ে 24 পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে, রাজনীতিতে সফল হতে হলে 3টা পিলার লাগবে। একটা হলো ইসলাম। ইসলাম নাই, বাকিগুলি বাদ, তোমার কিচ্ছু হইতো না, কিছুই পারবা না। লাফাইবা যত, তত আরো হারাইবা। এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি। ভাবে কি কয়, লক্ষণে কি কয়, ডাকসু জাকসু রাকসু কি কয়, এই কথার প্রতিধ্বনি পাওয়া যায় তো। আমি তো ডাকসুর আগে কথা এটা বলতেছি, গত বছর থেকে বলতেছি যে ভাই রে, ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি, পারবি না। এটা এখন একের পরে 0 লাগা 10 হবে, আরেকটা লাগা 100 হবে, আরেকটা দে 1000 হবে। এক কি হতে হবে? 1 নাম্বার, যেহেতু ইসলামের শতাব্দী আগে, আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে। রাজনৈতিক ম্যানিফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন, সৃষ্টি যার আইন তার, ঠিক না? 2 নাম্বার, বাংলাদেশপন্থী হব, ভারতপন্থী হব না। কি পন্থী? বাবা, আমি জন্ম নিয়েছি এই দেশে, এই মানচিত্রে খেয়েছি এই দেশের এই মাটির, ঠিক নয় কি? এই পানির, এই দেশের অক্সিজেন খেয়ে তো আমি বেঁচে আছি। আমি কোন দুঃখে ভারতীয় হইতে যাব? অতএব বাংলাদেশি হব, বাংলাদেশপন্থী হব, কিছুতেই ভারতপন্থী হব না। ভারতপন্থী হলে জাহান্নাম। ওই যে হাদিসটা, 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল হিন্দুস্তান যখন মুসলমানদেরকে শুধু তারা আক্রমণের উপর রাখে, তখন এক দল দাঁড়িয়ে যাবে, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, এরা জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। কারা কারা এই মুক্তি নিতে চান? আল্লাহু আকবার। ভারত তোমার বিরুদ্ধে আছি, তোমার বিরুদ্ধে আছি যতক্ষণ তুমি ঠিক না হও, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো, ঠিক না? অন্তত বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা কথা বাদ না দাও, ততক্ষণ আমরা আছি। ইসাবাতুন তাগজুল হিন্দ, এটা আসমানের মালিকের নবীর হাদিস নাকি কাজী ইব্রাহিমে বানাইছে? হ্যাঁ, মানে এইটা নিয়ে যদি কেউ রাগ হয়, তাহলে রাগটা হইতে হবে আগে কার উপরে? আল্লাহ নবীর উপরে, তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপরে। এখন তোমরা নবীর উপরে রাগ হও, আল্লাহর উপরে রাগ হও, আমার কিছু যায় আসে না। আল্লাহ তোমাদের সাথে বুঝবেন, ঠিক না? ঠিক। 3 নাম্বার হইল বাংলা ভাষী। আমি খুব চিন্তা করেছি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল রাজনীতির জন্য। সুবহানাল্লাহ। পরে দেখলাম যে সমস্ত হেদায়েত গুমরাহি, যে টিচার্স অফ নেশন বা ম্যানকাইন্ড, যারা সমগ্র মানব জাতির শিক্ষক যারা নবীগণ, প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে। প্রত্যেক নবী, কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি, বিদেশি ভাষায় নিজের স্বজাতিকে বুঝাননি। কোন ভাষায় বুঝিয়েছেন? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, কোন রাসূল আমি স্বজাতির ভাষা ছাড়া আমি পৃথিবীতে পাঠাই নাই। কারণ স্বজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার বুঝটা। আমি এই ওয়ার্ডটা যদি এখন উর্দুতে বা ইংরেজিতে বা ফার্সিতে করতাম, আপনারা কয়জনে বুঝতে পারতেন? হ্যাঁ, মাতৃভাষা লাগে, মায়ের ভাষা লাগে। তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন, টকশোতে বসে কথা বলতে ওনারা অর্ধেক বাংলা আর বাকিটা ইংরেজি। তো তুমি যে বাকি ইংরেজি গুলো বাংলাদেশের কয়জনে বুঝলো? তুমি তো রাজনীতি বুঝলে না। এদের এত হীনমন্যতা, এত গোলামি, ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিতই না। আচ্ছা, ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি? বাংলা তোমার মায়ের ভাষা, ইংরেজি ওই দেশের মায়ের ভাষা। তো তোমার কাছে নিজের মা ভালো লাগে না, আরেকজনের মা ভালো লাগে? নিজের মায়ের ভাষা ভালো লাগে না, আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে, তাহলে তো কুপুত্র, ঠিক না? কুসন্তান, অযোগ্য, অথর্ব, গোলামের ঘরের গোলাম। এগুলিরে আল্লাহ বাংলাদেশ দিবে না এখন। তাহলে রাজনীতি করতে এসে বাংলা ভাষা দিয়া করো, ঠিক না?
কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা, আর যারা 1000 বছর শুধু এই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন করেছে, ঠিক না? ইংরেজরা 200 বছর নির্যাতন করেছে, তারপরে পাকিস্তানিরাও 24 বছর এই বাংলার কারণে আমরা নির্যাতিত হয়েছে কিনা? এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তাআলার একটা মায়া, একটা রহমত, একটা দয়া নাজিল হয়েছে। এই জন্য এই পর্বে এসে ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী, 3 পন্থী হইল সফল রাজনীতিক ইনশাআল্লাহ। আগামী সংসদে দেখবেন যে এরাই জয় জয়কার। কি না কয়, ভূমিধস জয়, প্রশ্নগুলি দেন ভূমিধস, যা আমি এটারে বানাইছি ভূমিধস তো ঠিক আছে, ওরা বানাইছে, আমি আমার ভাষা হলো দলের নয় ঢলের নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ, সাইক্লোন উঠবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন।